আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তার রেসিপিটা বানানো কিন্তু একদমই সহজ। সকালের নাস্তা বা দুপুরের টিফিন হিসাবে কিন্তু বাচ্চাদের দিতে পারেন। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এজন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব। পানিটা একবার না দিয়ে 2 থেকে 3 বারে দিব। একটা সফট ডো তৈরি করে নিলেই হবে। ডোটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন সাইড করে রেখে দিব 10 মিনিটের জন্য, এতে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 2টা আলু। একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। সামান্য গুটি গুটি ভাব থাকলে কোনো সমস্যা নেই। এখন সাইড করে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল, একটা পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ বা পরিমাণ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1/4 চা চামচ জিরা গুঁড়া। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেন পোড়া লেগে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যেই সবজিগুলো থাকবে সেই সবজিগুলোই দিয়ে দিবেন। আমার হাতের কাছে মটরশুঁটিগুলো ছিল তাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যেহেতু আমরা মরিচের গুঁড়া ব্যবহার করেছি তাই ঝালটা বুঝে শুনে অ্যাড করবেন। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ভালোভাবে ভেঙে ভেজে নিব। ডিমটা যতক্ষণ ঝুরঝুরে না হয়ে আসবে অনবরত নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আগে থাকতে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওতে দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আবার একটু মিশিয়ে নিব। আপনারা একবার হলেও এই নাস্তাটা ট্রাই করবেন। আশা করছি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন সাইড করে রেখে দিচ্ছি। আমি যে ডোটা সেট করতে রেখেছিলাম সেই ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন ছোট ছোট ডো তৈরি করে নিব। ছোট ছোট ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে 9টার মতো ডো হয়েছে। এখন ছোট একটা ডো নিয়ে নিয়েছি। আমরা যে রুটি বানাই সেই রুটি বানার বেলুন পিঁড়িতে ছোট একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আগে থাকতে যে পুরটা তৈরি করেছিলাম সেটা মাঝখানে দিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি। একটু দেখে নিলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। একটা নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। একদম সহজে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা নানা রকমের সবজি দিয়ে এই নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে পারেন।
আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। আমার সবগুলো নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে। চুলায় একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন যেই নাস্তাগুলো তৈরি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি। অপর পাশ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। এভাবে ভালোভাবে উল্টে পাল্টে নাস্তাটা ভেজে নিতে হবে। আপনারা চাইলে তেল না দিয়েও নাস্তাগুলো ভেজে নিতে পারেন। আর একদিন বানিয়ে এই নাস্তাগুলো 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে এই নাস্তাগুলো তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের ডিপে রেখে দিতে পারেন 2-3 দিনের মতো। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিলেই হবে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। সকালের নাস্তা বা বিকেলের বাচ্চাদের টিফিনও কিন্তু তৈরি করে দেওয়া যায়। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।